আসসালামু আলাইকুম দর্শক, কোনো রকম চুলা জাল করা ছাড়াই একদম ঘরোয়া উপকরণে আমি আজকে দোকানের মতো আইসক্রিম তৈরি করে দেখাবো। শুধুমাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ লাগবে, বাইরে আলাদা করে কিছুই কিনতে হবে না। আমি আজকে বক্স এবং আইসক্রিম মোল্ডে দুই রকম আইসক্রিমই তৈরি করে দেখাবো। এজন্য আমার শুরুতে লাগছে 2 প্যাকেট বিস্কুট। আমি মিল্ক যে বিস্কুটটা আছে সেটা নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটু ভালো মানের এরকম ছোট ছোট 2 প্যাকেট বিস্কুট নিলেই তৈরি করতে পারবেন। এখন এগুলো একটু ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি, হাত দিয়ে ভেঙে নেওয়া যাবে। সবগুলো বিস্কুটের টুকরাগুলো এরকম ছোট করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব দুধ। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটা নিচ্ছি। অবশ্যই আগে থেকে জাল করা দুধ নিতে হবে। যেহেতু আমি আইসক্রিমটা কোনো রকম চুলায় জাল করব না, এই জন্য দুধটা আগেই জাল করে নিয়েছিলাম। 1 কাপ দুধ আমি সবটা দিনই 1 চামচ মতো বেঁচে আছে, মোটামুটি 1 কাপ মতো দুধই দিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2-3টা এলাচ নিয়ে এলাচের খোসাটা ফেলে দিয়ে শুধুমাত্র ভেতরের বীজটা দেবো। এতে করে এলাচের যে ফ্লেভার সেটা খুব ভালো মতো অ্যাড হবে। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি, যাতে করে এই দুধের সাথে বিস্কুটটা খুব ভালো মতো সফট হয়ে যায়। 5 মিনিট পর একটা ব্লেন্ডার জারের ভেতরে এই মিশ্রণগুলো সবটুকুই নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে খুব ভালো মতো ব্লেন্ড করলে আইসক্রিমের এই মিশ্রণটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। নিয়ে নিচ্ছি কয়েকটা বাদাম, এখানে চীনা বাদাম নিচ্ছি এবং কাজু নিচ্ছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘরোয়া উপকরণটা তৈরি করছি বলে এখানে ক্রিম ব্যবহার করছি না। খুব মিহি পেস্ট করে নিয়েছি, একদম ক্রিমের মতো এইরকম হবে। এখন আমাদের আইসক্রিমের যে মিশ্রণ সেটা কিন্তু একেবারে রেডি। আমি একটা বক্সে আইসক্রিমটা জমতে দিচ্ছি। তবে আপনারা চাইলে আইসক্রিমের যে মোল্ডগুলো আছে ছোট ছোট কুলফি, সেখানেও এটা জমাতে পারেন। এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা হয়। আমি আরও কিছু আইসক্রিম তৈরি করে আইসক্রিমের যে মোল্ড আছে সেখানেও জমতে দিয়েছি। এখন এটা 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। ফিরে আসছে 8 ঘন্টা পর। খুব ভালো মতো আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। এখন আইসক্রিমটা আপনারা সার্ভ করতে পারেন। আইসক্রিমটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিমি হয়েছে। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর আইসক্রিমের মোল্ডে যেগুলো দিয়েছিলাম সেটাও তুলে দেখিয়ে দিচ্ছি।